বাসায় আমাদের অল্প কিছু উপকরণ দিয়ে আমরা কিভাবে এরকম পারফেক্ট রসগোল্লা তৈরি করলাম সেটার ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ফার্স্টে এখানে হচ্ছে আমার মা চুলায় দুধ বসিয়ে রেখেছিল। তো দুধটা হচ্ছে অন্য একটা কাজে ব্যবহার করার জন্য বসিয়েছিল, কিন্তু হচ্ছে দুধটা মানে একটু ফেটে গিয়েছে। তো হঠাৎ করেই আমরা হচ্ছে বলতেছিলাম দুধটা যেহেতু ফেটে গিয়েছে, তো দুধটা আমরা নষ্ট না করে কিভাবে কাজে লাগাতে পারি। তো তখনই আমাদের মাথায় চিন্তা আসলো যে দুধটা আমরা হচ্ছে বাসায় মিষ্টি বানিয়ে ফেলতে পারি। তো আমার বড় বোন ছিল, তো আমার বড় বোন হচ্ছে বলল আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা মিষ্টি বানাই। তো এইখানে হচ্ছে দুধটা করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা হচ্ছে এখানে একটা ওড়না নিয়েছিলাম, কারণ হচ্ছে ওড়নাটা একটু পাতলা ছিল, পানিটা বের করে ফেলতে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিভাবে পানিটা বের করা হচ্ছে। তো এইভাবে হচ্ছে সুন্দর করে চিপে চিপে পানি ফেলে দিতে হবে, মানে ভিতরে যেন কোনোভাবেই পানি না থাকে, কারণ হচ্ছে পানিটা যদি থাকে এটা মানে পারফেক্ট হবে না। তো পারফেক্ট করার জন্য অবশ্যই আপনাদেরকে পানিটা একদম হচ্ছে করে ফেলে দিতে হবে। এটা চাইলে আপনারা কোনো কিছুর সাথে বেঁধে রেখে দিতে পারেন, তাহলে আস্তে আস্তে এটা পানি হয়ে যাবে। পরে এই যে আমাদের হচ্ছে পানি ঝরানোর পরে হচ্ছে এরকম হয়েছে। তো হচ্ছে আমরা একটা চপিং বোর্ড নিয়েছিলাম, কারণ হচ্ছে যেহেতু এটা সুন্দর করে মথতে হবে, সুন্দর করে মথার জন্য এই চপিং বোর্ডটাই আমাদের কাছে মনে হচ্ছিল যে ভালো হবে। তো হচ্ছে এখানে হচ্ছে অনেক প্রেসার দিয়ে মানে খুবই পারফেক্টভাবে এটা মিহি করে নিতে হবে, মানে যাতে এটার মধ্যে কোনো দানা দানা না থাকে। এটা একদম হচ্ছে মানে অনেক টাইম নিয়ে এটা সুন্দর করে মাখাতে হবে, একদম হাতের তালুর সাহায্যে ভর দিয়ে যাতে হচ্ছে এটা একদম ক্রিম টাইপের হয়ে যায়। এটা যেহেতু ছানা একটু শক্ত টাইপের থাকবে, কিন্তু এটা যেন একটু ক্রিম টাইপের হয়, সেজন্য এখানে হচ্ছে অনবরত মানে মুথে নিতে হবে। আর হ্যাঁ, এটা অবশ্যই আপনারা পানি নিংড়ে যাওয়ার পরপরই করে ফেলবেন, কারণ হচ্ছে খুব বেশি টাইম আমরা নাই, কারণ হচ্ছে খুব বেশি টাইম নিলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে, তখন হচ্ছে ছানার যে রসগোল্লাটা সেটা হচ্ছে পারফেক্ট হবে না। তো এইখানে হচ্ছে অনেক কষ্ট হচ্ছিল এটা হচ্ছে করার জন্য, মানে হাত দিয়ে বারবার প্রেসার দিয়ে এখানে করতে হচ্ছিল, নয়তো তা মানে মিষ্টিটা তো পারফেক্ট হবে না। এখানে হচ্ছে আমি আমার বোনকে বলছিলাম হাতের তালু দিয়ে এক সাইড দিয়ে একদম হচ্ছে সবগুলো এইদিকে করে ফেলবা, তাহলে দেখবা যে মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে হচ্ছে ওর একটু কষ্টই হয়ে যাচ্ছিল। তো পরে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি একটু হেল্প করি, পরে হচ্ছে আমরা দুজন মিলে সেটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো এই যে এরকম একটা ডোর মতো করে নিয়েছি, একদম পুরো চপিং বোর্ড একদম সুন্দর করে মানে মেখে গিয়েছে, সেটা আর কি বলবো। পরে এই যে আমরা হচ্ছে অল্প পরিমাণে এটাকে হচ্ছে সুজি বলে, সুজি দিয়ে দিচ্ছি, খুবই সামান্য, কারণ হচ্ছে সুজিটা বেশি দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো সুজিটা সুন্দর করে এটা মিশিয়ে আমরা হচ্ছে একটা প্লেট নিয়েছি, যেটাতে হচ্ছে আমরা মিষ্টিটা বানিয়ে রাখবো। তো এখানে হচ্ছে একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘিটা দিলে এটা হচ্ছে প্লেটের সাথে লেগে যাবে না। তো এটার জন্য আমাদের ঘরে থাকা যে ঘিটা সেটাই হচ্ছে আমরা এখানে ইউজ করেছিলাম। এখানে হচ্ছে আমাদের ডোটা এই যে এতটুকু হয়েছে, এখানে হচ্ছে পুরো 1 কেজি দুধের ছিল। তো হচ্ছে হাতেও একটু নিয়েছিল, কারণ হচ্ছে হাতে নিলে দেখা যাবে যে সুন্দর করে মানে যেহেতু মিষ্টিটা বল বল হবে, তো সুন্দর করে ঘুরিয়ে হাতের সাথে খুব বেশি লেগে যাবে না। তো এখানে হচ্ছে এভাবে করে গোল গোল করে
ফার্স্টে হচ্ছে একটু ছোট সাইজের করে ফেলেছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এটা খুব বেশি ছোট হয়ে যাচ্ছে, একদম রসমালাইয়ের মতো। আমরা যেহেতু রসগোল্লা বানাচ্ছি সেহেতু হচ্ছে একটু বড় বড় হবে, রসালো হবে, তো দেখতেই ভালো লাগবে। তো হচ্ছে আমি বলতেছিলাম একটু ছোট করো। তারপর আমার বোন এখানে ফার্স্টে আমি হচ্ছে বড় করতে বলেছিলাম। তো হচ্ছে ফার্স্টের দুইটা একটু বেশি ছোট করে ফেলেছিল, পরে এই যে আমি বলার পরে একটু বড় করছিল। তো এখানে অবশ্যই আপনারা অনেক হাতের সাথে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটা বানাবেন, কারণ হচ্ছে মিষ্টিটা যদি অল্প টাইমে আপনারা বানিয়ে ফেলেন তাহলে গায়ে ক্র্যাক পড়ে যেতে পারে। আর সেটার জন্য আপনারা যখন পানিতে দিবেন, পানি বলতে রসের মধ্যে দিবেন, সেটা অবশ্যই ফেটে যাওয়ার একটা চান্সেস থাকবে। এ কারণে আপনারা অবশ্যই খুবই সুন্দর করে এটা দুই হাতের সাহায্যে চেপে চেপে এটা সুন্দর করে বল বানিয়ে নেবেন। তো এখানে সবগুলো হচ্ছে বল বানিয়ে নেওয়ার পাশাপাশি আমরা হচ্ছে এখানে শিরা তৈরি করার জন্য হাফ কাপ, হাতের কাছে ছোট কাপ পাচ্ছিলাম না, যার কারণে হচ্ছে আমরা এটা মগ ইউজ করেছি। এই মগের হাফ কাপ হচ্ছে আমরা চিনি দিয়েছি, অ্যান্ড হচ্ছে 1 কাপ পানি দিয়েছি। তো এখানে হচ্ছে এই যে আমাদের সবগুলো মিষ্টি বানানো কমপ্লিট হয়েছে। আমাদের হচ্ছে এখানে সব মিলিয়ে 15টার মতো মিষ্টি বানানো হয়েছিল। তো যেহেতু আমরা সাইজ একটু বড় করেছিলাম, ছোট করলে হয়তো আরও একটু বেশি হতো। আর হচ্ছে এদিকে আমরা চলে আসলাম চুলায় শিরাটা তৈরি করতে। তখন হচ্ছে আমরা শিরাটা রেডি করে নিয়েছিলাম। তো উতল ওঠার পরে আমরা হচ্ছে একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। এখানে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমরা খুবই সাবধানে মিষ্টিগুলো দিচ্ছিলাম, যাতে এগুলো মানে সুন্দর মতো রসে বসে থাকে। তো পরে যে আমরা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা কিছুক্ষণ পরে খুলে মানে আমি পুরো একদম হচ্ছে অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর হয়েছে। আমি কখনো এভাবে তৈরি করি নাই, তবে হচ্ছে এই ফার্স্ট তৈরি করেছি। তবে আমি একা না, আমার সাথে আমার বোন ছিল, আমরা দুজনে মিলেই তৈরি করেছি এটা। তো এই যে দেখুন কি সুন্দর হয়েছে, একদম দেখে মনে হচ্ছে না যে একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা। তো হচ্ছে আরও একটু হবে, এই জন্য হচ্ছে আমি আবার ঢাকনা দিয়েছিলাম, কারণ হচ্ছে ঢাকনা খুলে একটু হচ্ছে নাড়া দিয়ে দিতে হয়। আর এই যে এটা হচ্ছে একদম হওয়ার পরে একদম হচ্ছে আপনারা দেখতেছেন যে মিষ্টির যে শিরা থাকে সেটা একদম হচ্ছে স্থির হয়ে গিয়েছে। তো এই যে সুন্দর করে আমি একটু নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, দেখছিলাম, অনেক সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লাগতেছিল নিজের হাতে কোনো কিছু বানানোর পরে, ওটা দেখতে অনেক ভাল লাগে। পরে এই যে আমরা একটু মানে সার্ভ করব, এই জন্য হচ্ছে আপনাদের একটু দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমি মিষ্টিগুলো এখানে নিয়েছিলাম, পরে উপর থেকে আমি সিরকাগুলো দিয়ে দিচ্ছি। সিরকাটা রেখে দেওয়ার পরে অনেকটা ঘন হয়ে গিয়েছিল। তো হচ্ছে এখন এই যে আমরা হচ্ছে একটু আপনাদেরকে কেটে দেখাবো যে ভিতরে কেমন হয়েছে, একদম কাছ থেকে আপনারা দেখতেছেন। আমি একটা কাঁটা চামচ নিয়ে আসলাম, যদিও আমি চাপ দিয়ে দেখাতে পারতাম, কিন্তু আমি এখানে আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরে কি পরিমাণে রসালো হয়েছে। দেখুন একদম আমি চাপ দিলে একদম ভিতর থেকে রস বের হবে, দেখেন কিভাবে রস বের হচ্ছে। তো এটা একদম হচ্ছে দোকানের মতো হয়েছে, মানে প্রথমবার বানিয়েছি, তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা যদি আমরা বাইরে থেকে কিনে খেতে যেতাম তাও তো মিনিমাম হচ্ছে 400-500 টাকা অবশ্যই লাগতো, কারণ রসগোল্লার দাম একটু বেশি থাকে। তো হচ্ছে বাসায় 1 কেজি দুধ আর হচ্ছে কিছুটা সুজি দিয়ে ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে আমরা হচ্ছে এটা বানিয়ে ফেলেছিলাম। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও।